বিদ্যালয়ের শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচির বিস্তারিত আপনাদের জানাতে চাই। কাকরাইল থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী মাঝার ইমন। আমরা প্রতিবেদনে দেখছিলাম শিক্ষার্থীরা বলছিলেন যে দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাস্তা ছেড়ে যাবেন না, তারা অবস্থান করবেন। তারা কি আজও সারা রাত থাকবেন কিনা, এবং একই সঙ্গে বুধবারের যে ঘটনা, সেই ঘটনায় তথ্য উপদেষ্টা এরই মধ্যে দুঃখ প্রকাশ করেছেন। এ নিয়ে শিক্ষার্থীদের প্রতিক্রিয়া কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন আমাদের। শিক্ষার্থীদের যে অবস্থান কর্মসূচি সেটি কিন্তু একেবারে স্পষ্ট এখনো চলছে। গতকালকে থেকে তাদের যে অবস্থান কর্মসূচি, এবং শিক্ষার্থীরা এখন পর্যন্ত কিন্তু তাদের যেই দাবি রয়েছে সেই দাবির পরিপ্রেক্ষিতে তাদের দাবি যাতে মানে সেই বিষয়ে কিন্তু এখনো তারা অনড় রয়েছে। এবং তারা যেটি বলছেন যে সুনির্দিষ্ট বা সুস্পষ্ট তাদের যে দাবিগুলো রয়েছে সেটির পক্ষে যতক্ষণ পর্যন্ত সরকারের তরফ থেকে কোনো বার্তা না আসবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের যে অবস্থান কর্মসূচি সেটি কিন্তু চালিয়ে যাবে। এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখন যে চিত্র দেখতে পাচ্ছি, তারা কিন্তু শিক্ষকদের সাথে শিক্ষার্থীদের একটি বৈঠক চলছে। তারা কিন্তু তাদের যে অবস্থান কর্মসূচি সেটি নিয়ে তারা তাদের পরবর্তী তাদের কি পরিকল্পনা হতে পারে এবং সরকারের তরফ থেকে যে ধরনের বার্তা আসবে, তাদের সব যেই ধরনের দিক নির্দেশনা রয়েছে সবকিছু নিয়ে কিন্তু তারা এখন আলোচনা করছে শিক্ষার্থীদের সাথে শিক্ষকরা। এবং আমরা একেবারে স্পষ্ট দেখতে পাচ্ছি সকলে কিন্তু তাদের বিভিন্ন ধরনের মতামত দিচ্ছে, গতকালকের যে অভিজ্ঞতা রয়েছে এবং সরকারের তরফ থেকে আসা যে বার্তা সবকিছু মিলিয়ে তারা পর্যালোচনা করছে। এখানে শিক্ষার্থীরা যেটি বলছেন এবং শিক্ষকরাও একই কথাই বলছেন যে দীর্ঘ সময় ধরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং শিক্ষা ব্যবস্থা কিন্তু বৈষম্যের শিকার হয়ে আসছে। এবং শিক্ষার্থীরা যেটি বলছেন, তাদের বিশ্ববিদ্যালয়ের 11টি হল রয়েছে সেগুলো কিন্তু বেদখল হয়ে রয়েছে, বিভিন্ন প্রভাবশালীরা দখল করে রয়েছে। এবং 5 আগস্ট পরবর্তী সময় অর্থাৎ আওয়ামী রেজিমের পরেও কিন্তু এখনও তারা তাদের যে শিক্ষার পরিবেশ অর্থাৎ আবাসন যেই সংকট সেটি কিন্তু নিশ্চিত করতে পারেনি। এবং তাদের পেছনে যে আর্থিক বরাদ্দ থাকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের চাইতেও কিন্তু তাদের আর্থিক বরাদ্দ অনেক কম। এই সামগ্রিক বিষয় নিয়ে কিন্তু তারা যমুনার মার্চ করে এসেছিলেন। এবং তারা যেটি বলছেন যে বছরের পর বছর তারা কিন্তু সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ রয়েছে এবং সরকারের বিভিন্ন ঊর্ধ্বতন মহলের সাথে কিন্তু তারা আলাপ আলোচনা করেছে, কিন্তু স্পেসিফিকভাবে কোনো ধরনের সমাধান বা সুরাহা কিন্তু করেনি। এবং পরবর্তীতে কিন্তু তারা কয়েকবার কিন্তু রাজপথেও আন্দোলন করেছে এবং সবশেষ আমরা এর আগে দেখেছিলাম সচিবালয়ের সামনে তারা আন্দোলন করেছেন। পরবর্তীতে সরকারের আশ্বাসে কিন্তু তারা রাজপথ ছেড়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পুনরায় চলে যায়। কিন্তু পরবর্তীতে এখন পর্যন্ত তাদের সেই দাবি দেওয়া পূরণের ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে কোনো রকমের সুনির্দিষ্ট কার্যকরী পদক্ষেপ না আসার কারণে কিন্তু তারা এই মার্চ টু যমুনা কর্মসূচি পালন করে এবং পরবর্তীতে যে পুলিশি বাধার সম্মুখীন হয় সেই বিষয়টিকে সামনে নিয়ে এবং তাদের যে 3 দফা সবকিছুকে সামনে নিয়ে শিক্ষার্থীরা কিন্তু এখন পর্যন্ত অনড় অবস্থানে রয়েছেন তাদের যে দাবি দেওয়া পূরণের ক্ষেত্রে। আমরা এখনো কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছি। আর একটি কথা জানিয়ে রাখতে চাই যে গতকাল রাত্রেও কিন্তু শিক্ষার্থীরা এখানে অবস্থান করেছেন এবং এখনও কিন্তু তারা অবস্থান করছেন। এবং এই কাকরাইল মোড় এলাকা ও এর আশপাশে কিন্তু বৃষ্টিপাত শুরু হতে পারে আমরা যতটুকু দেখতে পাচ্ছি। শিক্ষার্থীরা যেটি বলছেন যে বৃষ্টি হোক আর ঝড় হোক যাই হোক তারা তাদের কিন্তু অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। তো রাজধানীর কাকরাইল মোড়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচির সার্বিক যে চিত্র সেটি কিন্তু এই ছিল আমার কাছে। এবং শিক্ষার্থীরা যেটি বলছেন যে তাদের একটি স্পষ্ট বার্তা যে সরকারের পক্ষ থেকে এর আগেও বারংবার কিন্তু 5 আগস্টের আগেও তারা কিন্তু আন্দোলনে নেমেছে এবং পরেও সব সময় কিন্তু সরকার পক্ষ থেকে বার্তা দেওয়া হচ্ছে, কিন্তু সুনির্দিষ্ট সুস্পষ্টভাবে শিক্ষার্থীদের কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে বৈষম্যগুলো হচ্ছে সেটি নিরসনে কিন্তু কোনো কার্যকরী ভূমিকা তারা দেখছেন না। তারা যেটি বলছেন যে তাদের কার্যকরী ভূমিকা দেখার আগ পর্যন্ত তাদের যে আন্দোলন বা কর্মসূচি সেটি তারা চালিয়ে যাবেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের সবশেষ খবরাখবর জানাতে কাকরাইল থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাঝার ইমন।